আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানিয়ে দেব অভিবাসীদের গত 24 ঘন্টার আলোচিত ঘটনার বিস্তারিত। সাথে থাকছে অনেকগুলো ইনফরমেশন যা বর্তমান সময় জানলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশিদের ইউরোপে আসার ইচ্ছা, প্রবণতা এবং পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে কাজ করবে। ডিসেম্বর মাসের 23 তারিখ আপনি নিজে দেখবেন, একজন বাংলাদেশিকে দেখাবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। সাম্প্রতিক সময় একটি ঘটনা রীতিমতো তোলপাড় চলছে, বিশেষ করে বাংলাদেশিদের ধারণায় পরিবর্তন এনেছে। একটি গেম হয়েছিল লিবিয়া থেকে গ্রিসের দ্বীপ ক্রিটকে উদ্দেশ্য করে। 500+ অভিবাসী এই নৌকাটিতে ছিল, যেটা রিসিভ করেছে গ্রিস কোস্ট গার্ড সহ এনজিও সংস্থাগুলো, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ফ্রন্টেক্সের সহযোগিতায়। এই বিষয়টি এইভাবে শেষ হতো যদি অভিবাসীরা সবাই বিভিন্ন দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, আফ্রিকার সংকটের লোক থাকতো, কিন্তু না, এখানে ঘটেছে 437 জন বাংলাদেশি এই নৌকাটিতে ছিল রীতিমতো, জানিয়ে ইউরোপীয় প্রায় প্রত্যেকটি দেশে এটি ব্রেকিং হেড নিউজে প্রচার করা হয়েছে এবং বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনি অলরেডি অবগত হয়ে গেছেন। এখন কথা উঠেছে যে লিবিয়া থেকে বাংলাদেশিরা গ্রিসে এতটা কি আসতো আগে, বা লিবিয়া থেকে বাংলাদেশিদের গ্রিসে আসার প্রথম যাত্রা কবে, এটি নিয়ে অনেকে গবেষণা করছে। এখানে স্পষ্ট বার্তা যেটা, সেটা হচ্ছে ইতালি সরকার যখন আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল, আপনি অবগত রয়েছেন, গত বছর। সেই সময় গেম রাস্তা পরিবর্তনের পরিকল্পনা বা এই খাত বিশ্লেষক বা এই খাতে যারা যুক্ত রয়েছে তারা শুরু করে দেয়। আর তখন থেকেই দেখা যায় গ্রিসের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে গেম হচ্ছে। প্রথম অবস্থায় কিছু গেম হলে সেটা সফলতার মুখ দেখে, এরপর সেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। যদিও গ্রিস কর্তৃপক্ষ কঠিন পরিস্থিতি, আইন নিয়ম পরিবর্তন আনে, কিন্তু অভিবাসী আশা ঠেকাতে পারেনি বা বন্ধ করতে পারেনি। যার প্রমাণ বর্তমান সময়ে লিবিয়ার সাথে বা লিবিয়া থেকে ইতালিতে যে পরিমাণ গেম হচ্ছে, একই প্রবণতা বা একই ধারাবাহিকতায় গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও গেম হচ্ছে। এখন কথা হচ্ছে যে যেখানে লিবিয়া থেকে ইতালিতে আসা যায়, সেখানে অভিবাসীরা গ্রিসে কেন, লিবিয়া থেকে ইতালিতে আসা তাহলে গ্রিসে কেন আসছে? মূলত লিবিয়া থেকে ইতালি যেতে যে ধরনের প্রতিবন্ধকতা, নৌকাডুবি, দুর্ঘটনা, উদ্ধারের তৎপরতা কম, আরও নানান জটিলতা, লিবিয়ান কোস্ট গার্ডের আটকের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে দেখা যায় লিবিয়ার উপকূল থেকে গেম দিয়ে গ্রিসে যাওয়ার পথে আটকের মতো বিষয়গুলো বা ঘটছে না। কেন এই সমস্যাটা হচ্ছে না? যার কারণ গ্রিসের সাথে লিবিয়ার কোনো চুক্তি নেই, যেমনটি রয়েছে ইতালি এবং ইউরোপের অনেক দেশের সাথে তথাকথিত চুক্তির নামে, যেখানে শরণার্থী প্রতিদিনই আটক হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরপরেও ইতালিতে গেম হচ্ছে না, বিষয়টা এমন না, গেম হচ্ছে, শরণার্থী প্রবেশ করছে ধারাবাহিকভাবে, যেমন আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে, লিবিয়া থেকে ইতালিতে, লিবিয়া থেকে গ্রিসে এবং তুরস্ক থেকে গ্রিসে।